মানুষ পুড়িয়ে গণহত্যা চালাচ্ছে বিএনপি জামায়াত, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর হোতা ও ইন্ধন দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এমন ঘটনা কোনো রাজনীতি বা আন্দোলনের মধ্যে পড়ে না। ঢাকা মেডিকেলে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গেল 2 সপ্তাহে রাজধানী সহ সারা দেশে অবরোধ ও হরতালে অগ্নিদগ্ধের সংখ্যা অনেক, যাদের প্রায় অর্ধশতের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। অগ্নিদগ্ধদের দেখতে ও চিকিৎসার খোঁজ নিতে বিকেলে বার্ন ইউনিটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ও তাদের স্বজনদের সাথে কথা বলে সহমর্মিতা জানান তিনি। আশ্বাস দেন অগ্নিদগ্ধদের সব ধরনের সহযোগিতার। পরে তিনি সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সত্যি কথা বলতে আমি বাকরুদ্ধ। এটা তো রাজনীতি না, এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড। যতটুকু কঠোর হওয়া দরকার এটা বন্ধ করার জন্য। গ্রেপ্তার যাদের হাতে পাওয়া যাচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে, যারা ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এত সহিংসতার পর কত নমনীয় হওয়া যায় প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের নেতৃত্ব এখন গণহত্যায় নেমেছেন। ওখানে বসে বসে উনি এয়ার কন্ডিশন রুমে বসে থাকেন, আরামে খাওয়া না পিনা করেন, আর ওখান থেকে হুকুম দেন মানুষ হত্যা করতে। মানুষের জীবন নিয়ে খেলাটাই হচ্ছে তার কাজ। আর তার দোসর হচ্ছে জামাত শিবির, যারা 71-এ একই ঘটনা ঘটেছে, এখন মনে হচ্ছে ঠিক সেই 71-এর গণহত্যার মতনই গণহত্যা তারা চালাচ্ছে। পাশে যারা আগুন দিচ্ছে তাদের ছবি দেখাতে ও ধরিয়ে দিতে গণমাধ্যমের সহযোগিতাও চান শেখ হাসিনা। সেটা যারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।